আলাইকুম। আমরা আজকে দেখব আমাদের সিপিএ বিল্ড থেকে আমাদের ল্যান্ডিং পেজ আমাদের ওয়েবসাইটে কিভাবে সেট আপ করতে হয়। হ্যাঁ, এজন্য আমরা আমাদের সিপিএ বিল্ড লগ ইন করবো। এরপরে আমরা দেখব এই যে টেমপ্লেটে আসবো। টেমপ্লেটে আসলে আমরা অনেক ল্যান্ডিং পেজ পাবো। হ্যাঁ, এই যে টেমপ্লেট অ্যান্ড স্টার্ট, এটাতে গেলে আমরা আমাদের সিপিএ বিল্ডের অনেক ল্যান্ডিং পেজ আমরা দেখতে পাবো। দেখেন অনেক ল্যান্ডিং পেজ এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে আমরা জাস্ট এই যে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, নেটওয়ার্ক অটো টেমপ্লেট, আমরা সবচেয়ে পপুলার যেটা ইউজ করি এবং আপনাদের জন্য যেটা সুবিধা হবে সেটা হলো অল কাস্টম টেমপ্লেট। হ্যাঁ, এখানে আসবো আমরা অল কাস্টম টেমপ্লেট। এখানে এসে জাস্ট আমরা বিভিন্ন ল্যান্ডিং পেজগুলো দেখতে পাবো এবং আমরা এই যে এখানে সার্চ দিয়ে, হ্যাঁ সার্চ দিয়ে যে নেম দিয়ে দিলাম, নেম দিয়ে এখানে যেটা লিখবেন সেটাই আসবে। ধরেন আমি রবলক্স চাই, রবলক্স দিয়ে সার্চ দিলাম, রবলক্সের টেমপ্লেট আসবে। এক্সবক্স দিলে এক্সবক্স আসবে। যেটা দরকার হয় আপনাদের এখানে সার্চ দিয়ে আমরা সেই টেমপ্লেটটা আমরা ইউজ করতে পারবো। এখন এই টেমপ্লেটগুলো আমাদের ওয়েবসাইটে সেট আপ করার জন্য আমাদের ফার্স্ট অল যেটা করতে হবে সেটা হলো আমাদের এই সিপিএ বিল্ড থেকে এই যে ডিপ্লয় অন ওয়েবসাইট এখানে আসতে হবে একদম অ্যাট ফার্স্ট। হ্যাঁ, আমাদের ল্যান্ডিং পেজগুলো সেট আপ করার জন্য আমাদের ডিপ্লয় অন ওয়েবসাইট এখানে আসতে হবে। এখানে এসে আমাদের জাস্ট একটা ফাইল আপলোড করে নিতে হবে। হ্যাঁ, এখানে একটা ফাইল আমাদের এই যে ডাউনলোড করে নিতে হবে। এই ফাইলটা জাস্ট ডাউনলোড করতে হবে। এরপরে আমরা যে ওয়েবসাইটের সাথে সেট আপ করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের সি প্যানেলটা লগ ইন করতে হবে। ডাউনলোড করার পরে আমাদের সি প্যানেলটা লগ ইন করতে হবে। আমরা সি প্যানেলটা লগ ইন করে নিই। আমাদের ওয়েবসাইটে সি প্যানেল জাস্ট লগ ইন করতে হবে। আমরা সি প্যানেলটা লগ ইন করলাম। এখন সি প্যানেল লগ ইন করার পরে আমরা জাস্ট এখানে চলে আসবো এই যে ফাইল ম্যানেজার। হ্যাঁ, এই ফাইল ম্যানেজারে আসবো। ফাইল ম্যানেজারে এসে আমরা জাস্ট এই যে লেফট সাইডে পাবলিক এইচটিএমএল, পাবলিক এইচটিএমএলে আসবো। আসার পরে দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে। এরকম একটা ফোল্ডার আমাদের ক্রিয়েট করে নিতে হবে। এজন্য আমরা এই যে জাস্ট ফোল্ডারে যাব। ফোল্ডারে গিয়ে এই যে ফোল্ডারে গিয়ে আমরা একটা ফোল্ডারের নাম লিখবো। হ্যাঁ, যেমন ফোল্ডারের নাম দিলাম আই। হ্যাঁ, আই নামে একটা জাস্ট ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এই যে আই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন এই ফোল্ডারে আমরা যাব। এই ফোল্ডারটা ওপেন করার পরে দেখেন এখানে এমটি, এখানে কিছুই নেই। এখানে আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম, আমরা আমাদের সিপিএ বিল্ড থেকে যে ফাইলটা ডাউনলোড করলাম জাস্ট এখানে আপলোড করে দিতে হবে। এই যে জাস্ট এই যে আপলোডে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল, এই যে আমরা জাস্ট ডাউনলোডের ভিতরে আমরা ডাউনলোড করে রাখলাম। এই যে সিপিএ বিল্ড থেকে যে ফাইলটা ডাউনলোড করলাম এটা জাস্ট এখানে আপলোড করে দিলাম। এই যে গ্রিন আসলে আমাদের আপলোডটা কমপ্লিট হয়ে যায়। আমরা এই যে ব্যাকে যাব, গো ব্যাকে গিয়ে এখন এটা জিপ করা আছে, এটা আমাদের আনজিপ করতে হবে। হ্যাঁ, এই যে জাস্ট রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, এই যে আমাদের এক্সট্রাক্ট হয়ে গেল। এখন এই এক্সট্রাক্ট ফাইলের ভিতরে আমাদের যে জিপ ফাইলটা আছে এই জিপ ফাইলটা এখানে আছে, এটা জাস্ট আমরা ডিলিট করে দেব। এটা আমাদের আনজিপ হয়ে গেছে, আমাদের জিপ ফাইলটা দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম। এখন দেখেন আমাদের যদি আমরা সাইটে যাই তাহলে কেমন দেখে। আমাদের সাইটের নাম ছিল halalcodes.com। আমাদের যেহেতু ফোল্ডার আই নামে একটা ফোল্ডার তৈরি করছি তাহলে /i। এই যে আমরা একটু চেক করে নিব যে আমাদের ফাইলটা আপলোড করা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে এরকম আসলে আপনারা জানবেন যে হ্যাঁ আপলোড করা ওকে আছে। ঠিক আছে, এতটুকু কাজ জাস্ট একবার করে নিতে হবে। সিপিএ বিল্ড থেকে ফাইলটা ডাউনলোড করে এই যে ডিপ্লয় অন ওয়েবসাইটে এসে ফাইলটা ডাউনলোড করে জাস্ট আমাদের সি প্যানেলের ভিতরে পাবলিক এইচটিএমএল ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারের ভিতরে আমাদের ওই ফাইলটা জাস্ট আপলোড করে নিতে হবে। এই কাজটা একবারই করতে হবে। হ্যাঁ, এটা বারবার করতে হবে না, জাস্ট ওয়ান টাইম একবার করে নিলেই হবে। এরপরে আমাদের সি প্যানেলে তেমন কোনো কাজ নেই, আমরা সি প্যানেল লগ আউট করে দিলাম। এরপরে আমাদের বিভিন্ন টেমপ্লেট আমরা ল্যান্ডিং পেজ আমরা ইউজ করব। এর জন্য আমরা যাব টেমপ্লেট অ্যান্ড স্টার্ট। এখানে গিয়ে আমরা এই যে অল অটো টেমপ্লেট, হ্যাঁ অল অটো টেমপ্লেট এখানে আসবো। আসার পরে আমাদের যে টেমপ্লেটটা দরকার এটা আমরা জাস্ট সার্চ করে
নিয়ে আসবো। এখানে আইডি সিলেক্ট করা আছে, আমরা এখানে নেম সিলেক্ট করব। নেম সিলেক্ট করে আমরা যেটা দরকার আর কি, ধরেন আমি এক্সবক্সের আমার ল্যান্ডিং পেজ দরকার, তাহলে আমি লিখে সার্চ দিলাম এক্সবক্স। আমরা জাস্ট এখানে আসবো অল কাস্টম টেমপ্লেট। হ্যাঁ, অল কাস্টম টেমপ্লেটে আসবো। আসার পরে আমরা জাস্ট সার্চ দিয়ে আমাদের যে টেমপ্লেটটা দরকার সেই টেমপ্লেটটা আমরা নেব। সেক্ষেত্রে যেখানে আইডি সিলেক্ট করা আছে এটা আমরা নেম সিলেক্ট করে দিব, দিয়ে আমাদের যে টেমপ্লেটটা দরকার সেই টেমপ্লেটটা আমরা এখানে সার্চ করব। আমি এক্সবক্স সার্চ করলাম, এই যে এক্সবক্সের অনেকগুলো টেমপ্লেট আছে, আমরা দেখে নিতে পারবো। হ্যাঁ, সবগুলো আমরা ওপেন করে করে দেখব কোনটা কেমন। আমরা এভাবে দেখে নেব। এই যে আমাদের এটা বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, এখন যেটা চয়েস হয় সেটা আমরা জাস্ট ইউজ করব। আমার আমি ফার্স্টেরটাই নিলাম। এই যে জাস্ট যেটা চয়েস হবে সে এখানে এসে জাস্ট ইউজ। হ্যাঁ, এই যে ইউজ বাটনে ক্লিক করব, করে আমাদের এই যে domain.com/ এরপরে আমরা যে নামটা দিব এই নামটাই শো করবে। যেমন আমি দিলাম এক্সবক্স, যেহেতু এক্সবক্সের ল্যান্ডিং পেজ আমি এক্সবক্স দিলাম, যে গেট ইউআরএল। ওকে, আমাদের টেমপ্লেটটা সেট আপ হয়ে গেছে। এখন আমরা টেমপ্লেটটা সেট আপ হলো এটা দেখার জন্য আমাদের ওয়েবসাইটে আসলাম। আমাদের ওয়েবসাইটের নাম .com/i তো থাকবেই। এরপরে আমরা যেটা সিলেক্ট করলাম সেটার নাম দিয়ে দেব এক্সবক্স। দেখেন এক্সবক্স দিলে আমরা যে টেমপ্লেটটা চুজ করছিলাম সেই টেমপ্লেটটা চলে এসেছে। হ্যাঁ, এভাবে আমরা বিভিন্ন টেমপ্লেট ইউজ করব। আমাদের জাস্ট সি প্যানেলে জাস্ট একবার ওটা আমাদের ফাইলটা জাস্ট আপলোড করে রাখবো, এটা ওয়ান টাইম করতে হবে। আর এরপরে যেটা করতে হবে সেটা হলো আমাদের যেটা ল্যান্ডিং পেজ চয়েস হয়, যে প্রোডাক্টের ল্যান্ডিং পেজ চয়েস হয় সেটা যে জাস্ট গিয়ে আমরা দেখে নিব। দেখে নেওয়ার পরে যেটা চুজ হবে জাস্ট ইউজ বাটনে আসবো। এখানে এসে আমাদের যে নামটা লিখব সেই নামে আমাদের ল্যান্ডিং পেজ সেট আপ হয়ে যাবে। ওকে, সবাইকে ধন্যবাদ।